যশোরের মনিরামপুর পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলের জনপ্রিয় নেতা আসাদুজ্জামান মিন্টু। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বর্তমানে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ছাত্রদল ও যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মিন্টু জানান, তিনি সব সময় দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন এবং আশা করছেন দল তার অবদান মূল্যায়ন করে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে পৌরসভাকে স্মার্ট ও আধুনিক মডেলে গড়ে তোলা, স্বাস্থ্য শিক্ষা খাতে উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়ানোই হবে তার প্রধান লক্ষ্য। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানিয়েছেন তিনি। স্থানীয়দের মতে স্বচ্ছ ও জনমুখী নেতৃত্বের কারণে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন মিন্টু। দেশবাসী এবং বহির্বিশ্বে যারা বাংলাদেশের মানুষ অবস্থান করছেন, সকল ভাই ব্রাদার এবং সারা দুনিয়ার যারা মুসলিম ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম। আমি যার কথা বলছি তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, বাংলাদেশের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি। আমি যার কথা বলছি তিনি হলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। আমি তার কথা বলছি। আমি যার কথা বলছি তিনি হলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি। আমি যার কথা বলছি তিনি হলেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের মায়ের কথা বলছি। আমি যার কথা বলছি তিনি আমাদের সকলের মাতৃতুল্য, মায়ের মতো সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি, যিনি আজকে অত্যন্ত সংকটময় অবস্থায় এভার কেয়ার হাসপাতালে তিনি অসুস্থ অবস্থায় আছেন, যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। আমরা জানি যে মৃত্যু, জন্ম মৃত্যু সব কিছু মহান রব্বুল আলামিনের হাতে। তারপরেও আমরা সারা মানুষ, সারা বাংলাদেশের মানুষ, মনিরামপুরের মানুষ, সারা বিশ্বের মানুষ আজকে সকলেই তার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করছি যে আল্লাহ, তুমি আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমাদের মাকে তুমি নিও না, আমাদের মায়ের দীর্ঘ আয়ু, আরও দীর্ঘ জীবন দান করো, তাকে সুস্থতা দান করো, যেন সে আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারে। সেই দিকে আমরা সদা সর্বদা মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করছি। এবং আমাদের দল শুধু না, আজকে বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরা এমন একটা বক্তব্য দেখেছি আমি, একজন বলছেন যে আমার একটা অঙ্গ নিয়ে হলেও আমার নেত্রী বেগম খালেদা জিয়ার তার হায়াত দারাজ করে তাকে আরও কিছুদিন এই দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ করে দাও আল্লাহ পাক। তুমি সেইভাবেই কান্নাকাটি করছে সারা বাংলাদেশের মানুষ। হে আল্লাহ, আমি সকলের কাছে এবং শুধু তাই না, সকলকে বলবো, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা তার জন্য দোয়া চাই যেন তিনি আমাদের মাঝে থাকতে পারেন এবং সুস্থ হয়ে এই দেশ, এই জাতিকে যেন আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই আশাবাদ আমি সারা বিশ্বের মানুষের কাছে এবং বাংলাদেশ এবং সর্বোপরি মনিরামপুরের সর্বস্তরের মানুষের কাছে এই প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।